আগামীকাল রাতে বাংলাদেশ বনাম মালদ্বীপ খেলা হয়েছিল। যারা আপনারা খেলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা জানেন যে খেলায় কি অবস্থা হয়েছে, আর যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানবেন। বাইরে ভাই, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের এক একটা প্লেয়ারের পুরো শরীর জড়া মনে হয় কলিজা। কালকে যে সাহস দেখলাম যে রেফারিরেও পর্যন্ত ধাক্কাইছে, তো রেফারির ভুল ছিল, যে জায়গায় ফাউল হয়েছে ওইখানে ফাউল দেয় নাই। তো আপনারা যারা খেলাটা দেখছেন যে কি হয়েছিল, যে কিভাবে বড় একটি গন্ডগোল তৈরি হয়েছিল, দুই দলের প্লেয়ারের ভিতরে কিন্তু মারামারি শুরু হয়ে গেছিলো এবং রেফারিরও কিন্তু শেষ পর্যন্ত ধাক্কাইছে, যার কারণে রেফারি লাল কার্ড দিছে। বাংলাদেশের খেলা গতকালকে যে মালদ্বীপ বনাম বাংলাদেশ খেলা হয়েছিল, প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশ একটি গোলও দিতে পারেনি এবং মালদ্বীপ একটি গোল দিতে পারছিল। পরবর্তী ৪৫ মিনিটে হাফ অ্যান আওয়ারের পর তখন বাংলাদেশ একটি গেল। দোনো দলের কিন্তু ডোরো অন একটি গোল হয়েছিল, ডোরো হয়েছিল। তো বাংলাদেশ কিন্তু ভালোই খেলেছে এবং ওই দল কিন্তু অনেকটি ফাউল করছে, মানে মালদ্বীপের দলের প্লেয়াররা অনেকই ফাউল করছে, তারা অনেকটি হলুদ কার্ড পেয়েছে। তো বাংলাদেশ ভালোই খেলেছে, আশা করি সামনে আরও ভালো খেলবে। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই গোল্ড ওবায়দুল টিভিটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশ বনাম মালদ্বীপ আগামীকালকে রাত্রে খেলা হয়েছে, বুঝছেন? করছে কি, এক দল আর এক দলে মারছে। এবার যে প্লেয়ারে মারছে, যে রেফারি থাকে না, রেফারিরে বাংলাদেশের প্লেয়াররাও মারছে। রেফারি মারছে বলতে ঠেলাঠেলি হয়েছে। এই খেলার এই অবস্থা। এই যারা খেলাধুলা করে বিভিন্ন সময় বিভিন্ন ভুল হয়, ভুলের কারণে এক একজনের দিয়ে হয় না, বুঝছে? বানাইলো প্লেয়ার বানাইলো, এই প্লেয়ার ভুল লাগে না, ওইভাবে